হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় 8টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি। তো কালকে না প্রচুর মাথা যন্ত্রণা করছিল, চোখ টোক সব ফুলে গেছিল, লাল হয়ে গেছিল। ভাত খেয়েছিলাম তো 9টা সাড়ে 9টার দিকে, খেয়ে ঘুমাতে ঘুমাতে 11:30 12টা বেজে গেছিল। তারপরে কি হয়েছে জানো, ভোরবেলা ওরকম 4:30টার দিকে ঘুম ভেঙে গেছিল। ঘুম আসছিল না। তারপরে ভোরে ঘুমিয়েছি, পুরো উঠেছি 7টা এরকম 14-15 নাগাদ উঠেছি ঘুম থেকে। উঠলাম, উঠে বাসন মাজতে গেছি। তো পুকুর পাড়ে কি ঠান্ডা, আর আমাদের না পুকুরের দিক থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বয়। নাগাদ ঘুম থেকে উঠে তাও আমি উঠতে ইচ্ছে হচ্ছিল না, প্রচুর ঠান্ডা লাগছিল। তো অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে তারপরে চলে গেছি বাসি কাজ করতে। তো বাসন টাসন সব মেজে ঘর বারান্দা উঠোন সব ঝাড় দিয়ে ভাতও বসিয়ে দিয়ে তারপরে ছাদে আসলাম রৌদ্র পোয়াতে। আর অঙ্কিতা গেছে আমার দাদা শ্বশুরদের বাড়িতে, গেছে ওর ঠাকুমার সঙ্গে। আর আজকে না আমাদের আর একটু জায়গা বাকি আছে আলু রুতে, তো আলু কম পড়ে গেছিলো, তার জন্য সেইটুকু জায়গা আলু রোয়া হবে। তো আমি আর আমার শাশুড়ি মিলে আলু রোবো, বাগানে জল দিতে হবে, আজকে অনেক কাজ আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকে ওয়েদারটা দেখো, মানে সকাল সকাল রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে। রৌদ্র এখানে বসে আছি তো খুব সুন্দর লাগছে আমার। তো ওই সাইডটা প্রথমে গেছিলাম, ওই সাইডটা না ঠান্ডা, রৌদ্র এখানে এসে বসলাম। তো এবার ব্রাশ করব, তারপরে ভাত তো বসানো আছে, তো ভাতের ফ্যানটা ঝাড়বো, তারপরে একবারে তরকারি করে নেব, যাই কিছু করবো, আর রাত্রে কিছু বানাবো। আজকে ওর বাবারা কেউ বাড়িতে আসবে না, শুধু আমরাই থাকবো কজন। তো ভাত তো বসানো আছে, গিয়ে ভাতের ফ্যানটা ঝাড়বো, তারপরে কিছু একটা রান্না করব একবারে দুপুরবেলার জন্য। সেদিন ওর বাবা কফি নিয়ে এসেছিল, তো খাওয়াই হচ্ছে না। তো আজকে ভাবলাম খাবো। অঙ্কিতা গেছে ওখানে, অঙ্কিতা থাকলে দুজন খেতাম। আমার বাচ্চাদের ছুটি আছে, তার জন্য অনেক অডেল সময় এখন। তো এখন একটু কফি খাবো, মানে নিচে গিয়ে ভাতটা হয়ে গেলে একটু কফি বানিয়ে খাবো। এদিকে রৌদ্রেরও জোর আছে আর হাওয়ারও বেগ আছে ভালোই, তো ঠান্ডা হাওয়া পড়ছে। তো শীতের দিনে এই সকালে উঠতে না খুবই কষ্ট হয় আমার। তারপরে একবার উঠে গেলে তারপরে কোনো ব্যাপার না, তারপরে দিনটা বেশ ভালো যায়। তো আর দেখবে আমাদের মানে বাড়ি থেকে নদী একদম কাছে, আমাদের এই ছাদ থেকে না নদীটা দেখা যায়। তো চলো তোমাদের দেখাই একটু। দেখতে পাচ্ছ এইখানে একটা পুকুর আছে, তারপরে কয়েকটা বাড়ি আছে, তারপরে এই দেখো নদী। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ না, এটা পুরো নদী। তো গাছের আড়ালে দেখতেই পাচ্ছি না, এই দেখো একটা বোট যাচ্ছে, দেখতে পেলে? হালকা হালকা দেখতে পাচ্ছ, এই গাছপালার জন্য দেখাই যাচ্ছে না। বাড়ি থেকে না নদী একদমই পাশে। তো ফার্স্টে আমাদের বাড়ি, তারপরে মেন রাস্তা, তারপরে দুটো বাড়ির পরে নদী। রাস্তায় এত গাছপালা, তার জন্য দেখানো যাচ্ছে না। তো আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় ঠিকঠাক আসছে না। আর দেখো বন্ধুরা, এদিকে মাঠটা একদম ফাঁকা হয়ে গেছে, আর কোথাও ধান নেই। 15-16 দিন পর থেকে দেখবে মাঠে আলু গাছ ভরে যাবে। তারপরে আমাদের এখানে তো গরমের ধান চাষ হয়, তো গরমের ধান লাগিয়ে মাঠটা আবার সবুজে ভরে যাবে, তো তখন খুব সুন্দর লাগবে দেখে। চলো বন্ধুরা, এবার ব্রাশ করা যাক। ব্রাশ করে একবারে চলে আসছি, তো করলাম। আর এবার চলে যাব নিচে। তো ভাতটা কি অবস্থা চলো দেখা যাক। ছাদে ছিলাম, বেশ গাটা গরম ছিল, আর যেই নিচে নামছি তো ঠান্ডা লাগা শুরু হয়েছে। না টানা রৌদ্র পড়ে, তো তার জন্য। আর আমাদের ঘরে কি ঠান্ডা যে পড়ে, তো কি বলবো, টানা হাওয়াটা আসে না, তার জন্য। তো অঙ্কিতা এখনো বাড়িতে আসেনি। আর আমার ভাতটা কি হচ্ছে দেখা যাক। তো ঘরের ভিতরে একদম অন্ধকার, ভাত ফুটছে, লাইটটা জ্বালাই। ঠিক সময় এসছি, ভাতটাও ফুটছে। এদিকে দেখো খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি। ভাত তো ফুটছে, তো এবার একটু কফি বানানো যাক, কফি খাবো, তারপরে রান্না বান্না করবো, তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো। ফ্যান ঝাড়লাম, আর এদিকে কফি করব। তো কালকে দুধ ছিল অনেকটা, তো দুধ দিদাদের বাড়ির থেকে দিয়ে গেছিল, তো ভাবলাম দুধ কফি করি। দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি, এবার অ্যাড করব কফি। কফি বানানো হয়ে গেল। আর কফি না আমি কোনোদিন বানাইনি এর আগে, ফার্স্ট টাইম বানিয়েছি। খেয়েছি অনেকবার, তো বানিয়ে আমাদের বাড়িতে চা হয়, কফি খায় না কেউ, তো তার জন্য বানানো হয়নি। এই ফার্স্ট টাইম বানালাম, তো ফার্স্ট টাইম বানিয়ে আমি নিজেই খাবো, দেখবো কেমন হয়েছে। তো দুধ কফি করলাম। আর তো কফিটা কি এইভাবে বানাই কিনা তাও জানি না, আমি যেভাবে চা বানাই ওইভাবে বানিয়েছি। তো খাওয়া যাক, দেখি কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো হ্যাঁ ভালো লেগেছে আর আমি ভালো বানাতে পেরেছি।
বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। তো আজকে করব বেগুন ভাজা আর ডাল ভাজা করলাম। আর এবার চলে যাব দোকানে, ডাল কিনবো আর একটু বেসন কিনবো। তো গাছে ধনে পাতা হয়েছে বেশ, তো ধনে পাতা দিয়ে চপ করব। আর অঙ্কিতা দেখো চোখটা ছলছল করছে কেন শোনা, কি হয়েছে? তো ঠাকুমা গেছে ওর বাবাদের রিসর্টে, তো যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো নিয়ে যায়নি, একটা দরকারে গেছে, তো তার জন্য অঙ্কিতার চোখে জল। তো চলো দোকানের থেকে আসি, এসে কথা হচ্ছে। বেসন নিলাম, ডাল নিলাম। আর এদিকে অঙ্কিতা দেখো, অঙ্কিতা কি নিয়েছে ওটা? তো একটা কুরকুরি নিয়েছে। সকাল হলে ওর ওইসব ভাজা ভুজি মোটু পাগলু কুরকুরি এইসব ও পছন্দ করে। এখন চলে যাব বাগানে ধনে পাতা তুলতে। তো চলো দেখতে থাকো, ধনে পাতা তুলে নিয়ে আসি। অঙ্কিতা রে, ধনে পাতার চপ খাবি তো? তোর ভালো লাগে খেতে? বাগান থেকে ধনে পাতা তুলে নিয়ে আসলাম। এই দেখো অল্পই নিয়েছি। তো আর ওদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, তো চপ বানাবো ধনে পাতার। আর ওদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এদিকে নিয়েছি ধনে পাতা কুচি। ধনে পাতা চপ করার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা, পেঁয়াজ কুচি, বেসন, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো অপেক্ষা করব গরম হওয়ার জন্য। চামচ দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়ি বড়ি করে দিয়েছি তেলে। তো এবার হয়ে গেছে, উল্টে দেব। দেখতে পাচ্ছ একটার সঙ্গে একটা লেগে নেই। আর আমি কিন্তু হাত দিয়ে দিলাম না, চামচের সাহায্যে দিলাম। তো আমার ধনেপাতার চপ হয়ে গেছে। আর খুব অল্প তেলে কিন্তু এইভাবে ভাজা যায়। দেখো লাল লাল কি সুন্দর হয়েছে। আমার রান্না বান্না হয়ে গেছে। আর ধনেপাতার চপটা কিন্তু আমি অল্প তেলে কি সুন্দর ভেজে নিলাম লাল লাল করে। তো এই দেখো একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো লবণ ঝাল সবকিছু ঠিক আছে। অঙ্কিতা, ধনে পাতার চপ কেমন লেগেছে খেতে? লেগেছে? ঝাল ঝাল হালকা লেগেছে। ও, তা ভালো লাগছে খেতে? হ্যাঁ। তুই কটা খেলি বলতো? দুটো। ভাত খাওয়ার সময় খাবি না, এখন খেলে হবে? এখন এখন কোথায় যাবি? কি করতে? তা চলো যাওয়া যাক। এখন টাইম হয়ে গেছে 11টায় 1। তো চলে যাব মাঠে আলু রুতে। রান্না বান্না হয়ে গেছে। আর অঙ্কিতা চলে গেছে ওর ঠাকুমার সঙ্গে। তো বটি আগে রেখে এসেছি, আর এখন নিয়ে যাচ্ছি গামলি। তো চলো মাঠে যাওয়া যাক। আর এদিকে অঙ্কিতা গাড়ি গেছে। তো চলো দেখতে থাকো।
স্নান করে ঠাকুর পুজো দিয়ে একদম সাজুগুজু করে চলে এসেছি। তো এবার চলে যাব দুপুরে লাঞ্চে। আর আজকে না ঠাকুর পুজো দিতে গিয়ে একটা ফুলও পেলাম না, তো তুলসী পাতা দিয়ে পুজোটা দিয়ে দিলাম। তো চলো দুপুরে লাঞ্চ করা যাক। তো লাঞ্চের সবই নিরামিষ, তো স্পেশাল হয়েছে ধনেপাতার চপ, এই শীতের ফার্স্ট টাইম। এদিকে দেখো আমরা তিনজন খেতে বসেছি। আর আর কি রেসিপিগুলো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ধনেপাতার চপ তো খাওয়া হয়ে গেছে, 4-5টা খাওয়া হয়ে গেছে অলরেডি অঙ্কিতার। এদিকে বেগুন ভাজা, ডাল আছে, ধনেপাতা টমেটো দিয়ে ডালটা করেছি। কেমন হয়েছে? ভালো হয়েছে অঙ্কিতা। হ্যালো। তো খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র, আর এখন টাইম হয়ে গেছে 1:34। আর এদিকে দেখো দুজন শুয়ে পড়েছে। দেখি মুন্ডু দেখা, এই দেখো একজন, এই দেখো একজন, দুজন শুয়ে আছে। এখন ওদের ঘুম পড়াবো, সঙ্গে আমিও ঘুমাবো। তো ঘুম পড়ে একবারে চলে আসবো বিকালে, তো স্কিপ না করে দেখতে থাক। এখন সময় হলো 8:17। তো এসছিলাম সেই দুপুরে লাঞ্চের পরে, তারপরে আসা হয়নি। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে কাজ বাজ করলাম, করা হয়ে গেলে অঙ্কিতাকে নিয়ে বই পড়তে বসিয়েছিলাম। তো এখনো দেখো বই পড়ছে, আর আমি চলে এসেছি রান্না করতে। তো শুধু আলু ভাজা করবো। হয়ে গেছে? আর কি বাকি আছে তোমার? তাহলে এখন রাতে ডিনার করবো। আর ডিনারে রান্না হয়েছে দেখো শুধুই আলু ভাজা। তো আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। এই মাত্র রাতে ডিনার করলাম। আর আজকে ওর বাবা বাড়িতে আসেনি। তো ওর বাবা যে রিসর্টে কাজ করে সেখানে মানে রিসর্ট ফুল বলতে পারো। তো সুন্দরবন দেখতে এসছে শনিবার, বুঝতেই পারছো শনি রবিবার। তো দুদিন ওদের হোটেল একদম ফুল, তার জন্য বাড়ি আসতে পারবে না দুদিন। তো সারাদিনে কিছু কিছু শেয়ার করেছি। তো জানি না তোমাদের কেমন কি লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।